এবং রাস্তাঘাটের অবস্থা আমরা আপনাদেরকে দেখাবো এবং আজকের অবস্থা আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা অবশ্যই সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের হাট বাজার এটার ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যদিও তাদের বাজারের এখন শেষ টাইম, তাদের সকালবেলায় মাছের বাজার জমে, কিন্তু আমরা যেহেতু এসেছি বিকেলে এই জন্য কিন্তু মাছের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম দেখছি আমরা মাছ বাজারে। তো এখানে যেখানে আছি আমরা রিকাবি বাজারের মাছ বাজার, এখানে মুরগ হাঁস এগুলো বেশি পাওয়া যায়। বিরাট মুরগ মুরগ হাঁসের বিশাল দোকান রয়েছে, বিশাল ব্যবসা রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং জানিয়ে দিচ্ছি বেশি বেশি মুরগ লাগলে কিন্তু আপনি এই মার্কেটে আসতে পারেন। এখানে চতুর্দিকে কিন্তু রয়েছে মুরগের দোকান। তবে ইদানিং আমাদের বাজারগুলোতে ভালো ভালো মাছ দেখা যায়, কারণ মাছের সিজন থাকার কারণে এই মাছগুলো এখন পাওয়া যায় বা দেখা যায়। এখানে দেখেন খুবই চমৎকার মাছ। এগুলো কি মাছ? আইরি মাছ। কেজি 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা কেজি বিকে। জি হয়, এটা বাদাঘাট নদীর মাছ। জি হয়, সেঙ্গরখাল নদী। জি জি, এটা মারা হয়েছে 10টার সময়, সকাল 10টার সময়। জি জি, এবার মাছের আমদানি আছে, খুব বেশিও আছে। এটা বড় মাছের, এই ধরনের মাছের আমদানি খুব বেশি আছে। হ্যাঁ, এখন বর্তমানে মালের দাম অন্য অন্য সময় থেকে কম আছে, কম আছে। আজকে বেচছি আমি 2 আলি মাছ ছিল, 5টা বেচছি আর 3টা রয়েছে। জি হয়, একটা 2.5 কেজি, 3 কেজি। জি জি, ওখানে জিতার লোরের মাছে, 3টা মাছে জিতার লোরের। জি হয়, আমরা বাজারে লাগে আপনার 9:30 10টা থাকি, সকাল 9:30 10টা থাকি 12টা পর্যন্ত বাজার জুম বাজার হয়। জি হয়, জি হয়, জি হয়। জি না, জি না, না অসুবিধা না। জি হয়, জি হয়, জি হয়। যাই হোক, এটা একটা শোল মাছ, একবারে তরতাজা জিতা শোল। দেখানি লয়ের এটা কিটা ফিশারি নি না লোকাল? লোকাল নেই, বুঝছি বুঝছি। এটা কত করে কেজি? জেলা যাবে বুঝাই যায় 600 400 500 না কিনা। খুবই সুন্দর সুন্দর মাছ আছে বাজারে, আপনারা দেখেন। ছোটখাটো হলেও মাছগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার, দেখছেন? একদম তরতাজা মাছ। ও, আপনি ভালো আছেন? লোকাল নেই তো, সব সব লোকাল নেই। এটা কত করে চলে ওগুলা? 900। আর গোয়াল? গোয়াল 800। আর এগুলা? আর এগুলা কত করে? 700 টাকা কেজি না? আর এগুলো একবারে 900। তা হিন্দিও আছে মনে করেন, শিং মাগুর লোকাল আর নাকি না খাল বিলের? কেমন চলে মাছ? তখন মাছ তো চলে, কাস্টমার নাই। কাস্টমার এখন বাজারের তো শেষ টাইম, কাস্টমার একজন বইতেছে নাই তো কারেন্ট থাকে না, সারাদিন থাকে না। কখন আইছে কারেন্ট আছিল না? কাস্টমার নাই, আমরা আস্তে আস্তে বাঁচবো আর কি, তাহলে একলগে বাঁচলেই তো ওই আস্তে আস্তে বাঁচলেই ভাই। দেহ সারা কি তাই আমি তো বললাম 1200 সকলটি নি ওলা টিকা। আপনি কত কইছেন? আমি বলছি 4000 কিনে লগে লগে 1000 কমে গেছে। আসল না করে বাড়বে আরো কম মনে। তুমি কমাও আরো একটু বাড়বা না? কইলাম
আপনি কই বন্ধু দিতে ওই কোন নাই জানা পাবো কত লাগে নি বান্দে দিন কথা লো আমি টাকাই কত বলছি আপনি কত 1400 যাওয়ার ওই কথা করে 200 হইতো 1400 আও 100 দাও কি করিবা ভালো হইছে দেখলাম যাই হোক 1400 টাকায় বিক্রি মাছ আপনারা দেখছেন 1500 নি আচ্ছা আচ্ছা 100 দিলে না আপনি যাই হোক 1500 টাকায় বিক্রি হচ্ছে মাছগুলো খুবই চমৎকার সুন্দর মাছ দেশীয় মাগুর এবং শিং মাছ এগুলো এখন লোকাল ভাবে পাওয়া যায় না বেশি আগে আমরা আগে অ্যাভেলেবল দেখেছি 3 কেজি নেই ধরো ওগুলো ধরো এখন তো শরীর রক্ত হয়েছে 1500 ছিল আমি একটু যে আপনি আমার মাল যে কিটা খাইতে ওকা হয় মানে বাবা 1500 তো আমি একটু ছিল কোনটা খাওয়া ওকা দেন বম্বো বসে কিটা খাইতে খাওয়া বাবা আচ্ছা দিয়া বাড়ি খবর কিটা আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো আপনি সব ভালো জিজ্ঞাসা তাই জিজ্ঞাসা আমি ভাবছি তো কইলাম ভালো আজকে মাল মরছেন মাল মরবো আলহামদুলিল্লাহ মরবো আগে কিটা নিবা বাড়ির লাগি কিছু তো আল্লাহ তোমার তো কইতাম পারিন জানানি এটা তো আর আছে মিছিমার সময় কোন দিয়েছি নি আমরা রইছে জানি দিন দিন অলিদার সমস্যা যাই বাজারের অবস্থা কিটা কিছু তো যার যারে কিছু তো কিসমত মানে বাজারের অবস্থা ভালো নেই মাছের দাম কম নেই মালের দাম বর্তমানে কম কিনার খুচরা বিক্রি খাবার আর নাম ওই যে বেশি যে দেখুন ওখানে আমার বেশি আপনার লস হয়ে কিন্তু অন্যভাবে বেশি আগ হইতাম ভাবছি বিটা বেচা গেছে এগুলো ডাইরেক্ট লস হয়ে এখন তো প্রায় আমার 200 টাকা লস মানে নাই হিসাবে না হিসেবে শেষে 200 টাকা এইটা এখন লস ওই তো ওকা ওই একটা গোয়াল আনছে আপনার ওই গোয়ালটা পড়ছে আমার 1800 টাকা গেল কিনা নেই জি 1800 দিকে এইলা দলা করে তুলে মাছ বুঝবেন বুঝলে না কাস্টমার এলে তো দেখাবো তো টাকা হয় না বা পারই যায় গতিকে লম্বা হয়ে তুললে মাছটা তো বড় মাছ জি জি দলা করে দোয়া লাগে এটা বেচা লাগে কত 2000 বিকলে দুইয়ে বাইশে বিকে না তো কত হাতে 2000 না বেশি কিতে করবা ও তো এখন তো 1800 বইরাম না এখন তো 1800 বইরাম না মানে বলা অবস্থা যা জি কত 600 টাকা আছে জি তো কত বলছে 600 টাকা দিতে পারতে না 600 বলছে না তারপরে লাভ হয়েছে যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী রিকাবি বাজারের মাছের ব্যবসা এবং এখানে ছোট্ট একটি ভিডিও আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে এই দুপুর বিকেলের বেলায় মাছের বাজার এবং তাদের বাজারটা সকালে 12টা পর্যন্ত জমজমাট থাকে এরপরে মোটামুটি বাজার শেষের দিকে চলে আসছে আমরা শেষের দিকেই কিন্তু চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর চমৎকার মাছগুলো নিতে চাই আপনারা রিকাবি বাজার আসতে পারেন নিরিবিলিভাবে এই মাছগুলো আপনারা নিতে পারেন অনেক হ্যাঁ গজার কোনটা দেওয়া লাগে তাকে তিতানো উনি দেওয়া লাগে তাকে দেওতা হয় গজারের লগে পয়সা কিতা ভালো লাগে আপনি কিলা চলে যে সুন্দর মাছ নিয়ে বলছেন আপনি আসসালামু আলাইকুম এগুলা মানে গোয়াল 650 টাকা কেজি কত বড় গাল এটা কয় কেজি 5 কেজি অনুমান 5 কেজি এটা কোন জায়গায় গাল লামাদি নদী নামাজ নদী রাজশাহীর রৌ আছে সুরমা নদী রাজশাহীর রৌ আছে দেশি এটা রাজশাহীর মাছ এগুলা মানে পানিটা থাকলে প্রায় 8-10 ঘন্টা যেটা থাকে 8-10 ঘন্টা খান খালা 350 টাকা কেজি নদীতে আছে নদীর মাছ আছে 800-700 টাকা নদীর কোনটা অগুতুলা মাছ নদীর মাছ তুলা কাস্টমারে চাইলে একই দেওয়া যায় ও আছে নদীর মাছ
ও আছে মধ্যে 700 টাকা কেজি 7 কেজি নদীর ওর আছে একটা এগুলো নদীর মাঝি নদী সুরমা নদী 700 টাকা কেজি আর 350 টাকা কেজি জিতা খাওয়া তো বেশ এগুলো লোকাল নদীর মাছ রিটেলটা লাগে 600 টাকা কেজি 600 টাকা কেজি আমরা রিটেলের ফ্রেশ মাছ আমরা মানে বেশি হতে বাসি মালের ব্যবসা করি না। আমরা বাজার সকালে 9:30 তো 10টা থেকে আরম্ভ জমজমাট 11টা 12টা না আমরা বাজার খাসি মাংস বিছানে আছে ফ্রেশ খাসি আছে খাসি কত করে রয়েছে স্যার 950 অরিজিনাল খাসি মানে সবসময় টাকা নিয়ে সব জমা 950 টাকা করে কেজি এখানে খাসি মাংস পাওয়া যায় অরিজিনাল খাসি কতদিন থেকে ব্যবসায় গেল 40 বছর 40 বছর তার বাবার আনলো তো মানে ওই জায়গায় তাহলে পুরোনো ব্যবসায়ী এখানে না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে জানাই যে আমরা আমাদের ফ্রেশ মাছ উঠে অন্তত মানে একদম ফ্রেশ মাছ টাটকা মাছ দেখতেও বোঝা যায় আর ওই যে মাছগুলা এখন যে মাছগুলা আছে চকচকা মাছ জকজকা মাছ রূপারি সোনালি কালারের মাছ কালার নষ্ট হয়েছে না এখন এই মাছও 600 টাকা কেজি হয় মাছ ভালো আছে মাছগুলা সুন্দর মাছ সকালে তো বাজার লাগে না না হয় খুবই সুন্দর সুন্দর মাছ আছে আমরা আপনারা দেখাইলাম চেঙ্গি মাছ দেখি কত করি চেঙ্গি মাছ কত করে চলে এগুলো আটার লাঠি লাঠি আর গোয়াল কেজি 600 এগুলো খেলে যখন সোনালি কালার কেন এগুলা কাঙ্গর মাছের লাগে গাঙ্গনি না বিলর বাইরে এটা বিলর গাঙ্গর হইলে রূপালি কালারটা হয় আর আর মখা কত করি মখা 250 আর ছোট গোয়াল ছোট গোয়াল 400 টাকা কেজি 400 টাকা কেমন রেসিস আজকে বিক্রি না দুটার বাড়ানি দুটার গোয়াল বিক্রি করে বিক্রি বাজার কাস্টমার নাই একবার সীমিত জানি কাস্টমার কম নেই যাই হোক আসলে কাবি বাজার মাছ বাজারে প্রচুর মাছ আছে ভালো ভালো মাছ দাম ভালো কারণ কাস্টমার একটু কম কিন্তু দাম তাদের ভালো চাষা কোনো ভালো ব্যবসায়ী লইতা মাছ লইতানি মাছ ভাই চাষা লইতানি মাছ না বা দেখা দেখছ ও কিনো না ঠিক আছে এরা তো ওখানকার লোকাল মনে হয় যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী মাছ বাজারের দৃশ্য এবং এখানে একটি বিষয় আমি দিচ্ছি পুরনো ব্যবসায়ী প্রায় 70 বছরের পুরনো ব্যবসায়ী এখানে অরিজিনাল খাসির মাংস পাওয়া যায় 950 টাকা কেজি আপনারা অনেকেই অরিজিনাল খাসির মাংস চান আপনারা আসতে পারেন কারণ এখানে একটি বিষয় আমরা বলে দিতে চাই যে পুরনো ব্যবসায়ী হচ্ছেন তারা প্রায় 70 বছরের ব্যবসা তাদের বাবার আমল থেকে চলছে তো সুতরাং তারা আপনার সাথে কোনো সময় প্রতারণা করবেন না এটা বিশ্বাস করতে পারি আমি আপনারা বিশ্বাস করতে পারেন তাই খাসির মাংস নিতে চাইলে 950 টাকা করে কেজি এখানে রেকাবি বাজারে আসতে পারেন আপনি এখান থেকে এসে নিয়ে যাবেন প্রতিদিন কটা বিক্রি করি ওই যে খাসি ডেইলি 10-15 বেশি প্রতিদিন কটা থেকে শুরু হয় 8টা থেকে 9টা পর্যন্ত সে তো ভালোই চলতেছে না 10-15-12টা 20টা এভাবে তারা বিক্রি করতেছেন কারণ এখানকার যেহেতু তাদের প্রায় কত বছর থেকে ব্যবসা 70-80 আপনার আব্বা থেকে না আপনার দাদা থেকে দাদা আব্বা থেকে ওনার বাবা শুরু থেকেই কিন্তু এই ব্যবসা প্রায় 60-70 বছর হয়ে যাচ্ছে তো উনি এখন ব্যবসাটা পরিচালনা করছেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরনো কাস্টমার তাদের নির্ধারিত কাস্টমার আছেন বা নতুন কাস্টমার যুক্ত হচ্ছেন এইভাবে প্রতিদিন তারা 10-12-15টা খাসি বিক্রি করে দেন তা আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন এখানে এবং এখানে প্রচুর মুরগ রয়েছে মুরগের জমজমাট ব্যবসা এবং খাবার বা আপনি যে কোনো বড় প্রোগ্রামের জন্য এখান থেকে মুরগ নিতে পারেন এসে আপনারা নিয়ে যাবেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে আজকের রিকাবি বাজারের অবস্থা
ও চাচা নি? ও চাচা কইতা? চাচা কত বছর ব্যবসায়? জি ভাই ওখানে কত বছর? হ্যাঁ সত্তর কোনা কামাইছিলা কেমন আছে মাশাআল্লাহ 70 টাকা বুঝলাম প্রায় 46 48 হয়ে হ্যাঁ এবং ব্যবসা করা আচ্ছা আচ্ছা বাজার চালু হয়েছেন কেমন চলে এখন বাজার মুফতি আমার কোরআনে হাফিজ আছে মাশাআল্লাহ আর আর ওখানে ব্যবসা পাই পুরানে হাফিজ মুফতি আর এখন ব্যবসায়ী মাশাআল্লাহ ব্যবসা কেমন চলে এখন মাশাআল্লাহ অনেক পুরনো ব্যবসায়ী আপনারা দেখেন ওনার 1974 থেকে তিনি ব্যবসা করছেন এখানে ওনার দুই ছেলে ইসলাম শিক্ষায় শিক্ষিত একজন মুফতি একজন হাফিজ মাশাআল্লাহ আল্লাহ ওনাকে ভালো রেখেছেন এবং ওনার ছেলেদেরকেও ভালো রাখবেন আমরা সেটা আশা করছি তো দেখা হবে আবারও হ্যাঁ আমরা রিকাবি বাজারের একটি ছোট্ট দৃশ্য দিয়েছি আপনারা হয়তো অনেকদিন থেকে দেখেন নাই আপনারা দেখবেন আসবেন রিকাবি বাজার থেকে ভালো মাছ নিয়ে যাবেন আমরা এটা দেখালাম সাসাক দেওয়া তো কিলা সোলের কিলা মান্দানি কত বলে আপনার ব্যবসা পারমেন্ট কাস্টমার নাইনি কমে গেছে জানি বাজার ইলা না এখন যাই হোক পান সুপারি ডিম সবকিছু আছে এখানে অনেক পুরনো পুরনো ব্যবসায়ী রয়েছেন আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমরা একটু রাস্তার দিকে যাচ্ছি আপনাদেরকে দেখার চেষ্টা করবো বাইর করো ওখানে কি হয়েছে মাইলে কি যাই হোক আসলে মাছ মুরগের দাম নিয়ে আমরা আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি প্রচুর দোকান রয়েছে রিকাবি বাজারে আপনারা দেখছেন দেশীয় মুরগ ফার্মের মুরগ সহ সব ধরনের মুরগ কিন্তু এখানে পাওয়া যায় যে বাজারে আমরা গিয়েছিলাম সেই বাজারটা এদিকে আমরা ভিতরে আপনাদের কাছে দেখালাম এবং চতুর্পাশেই রয়েছে ব্যবসা বাণিজ্য এবং এখানে রয়েছে আরো যেটা দেখেন আপনারা মাংসের দোকান মুরগের মাংস সহ অনেক ধরনের দোকান রয়েছে সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি তাছাড়া এখানে রয়েছে সবজির দোকান সবজির সমাহার সবজির দোকান তো বিশেষ করে তাদের সকালে কিন্তু ব্যবসাটা বোধহয় একটু জমজমাট হয় তো আমরা ছোট্ট করে এখানে প্রচুর গরুর মাংসের দোকান রয়েছে গরুর মাংসের দোকান 3-4টি মাংসের দোকান রয়েছে গরুর মাংস আর কাশির মাংস যেটা আছে এটা তো ভিতরে দেখালাম আপনারা চাইলে আপনাদের পছন্দের আসবেন নেবেন এবং আজকের মাছের অবস্থা দাম আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই এখানে কিন্তু আরেকটি মুরগের দোকান আছে এবং এই পাশে রয়েছে আরো গরুর মাংসের দোকান তো রিকাবি বাজার ঐতিহ্যবাহী একটি বাজার পুরনো একটি বাজার সেই হিসাবে এই শীতের কনকনে শীতের মধ্যে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আসলে মোটামুটি মানুষ আগের থেকে মনে করা 4 ভাগের থেকে 3 ভাগ কমে গেছে 1 ভাগ আছে ব্যবসা কমে গেছে ব্যবসা কমে গেছে কারণ শীতের ইয়ে মানুষ আইতে পারে না এবং বাজারে মানুষ ইয়ে করে না বাসা বাজে কান্দার পায়রা লই লেগা মানে ওকে লাগাই দিবে সিলাই জি 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 এখানে আপনারা পাড়া টাকা দিয়ে শুনতে পারবেন এখন তো মনে করা ভালো হিসাবে নাই হিসাবে হ্যাঁ ব্যবসার দাম কেমন সবজির দাম আগের থেকে খুবই কমে গেছে দাম কমছে কমছে কিন্তু ব্যবসা কম ব্যবসা কম কোন থেকে আমদানি করেন আছে টুকুর বাজার আছে সুবানীঘাটে আছে সব জায়গায় মাল আছে বিভিন্ন জায়গাতে জি লাভ কত করি এখন লাউ বর্তমানে মনে হয় এগুলো আগে বেচতাম 50-60 টাকা পিস লাউর দামটা একটু বেশি 100 টাকা পিস নাম্বার হলে আর বেশি 160 টাকা কেজি এটা লোকাল না বাইরের না এই সিলেটের ভিতরে সিলেটে আর কবি কত করি কবি 40 টাকা 35 টাকা কেজি মিষ্টি লাউর দাম বেশি নাকি মিষ্টি লাউর দাম আছে মোটামুটি ভালোই আছে খারাপ না আর এগুলা
এগুলো তাল বেগুন 50 থেকে 60 টাকা কেজি। তাল বেগুন, আচ্ছা। আর ছায়া ছবির গানের অনুষ্ঠান, জি জি, ভালো আছে। এগুলা কত করে? শসা 50-40 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, সামনে আছে ওটা খাও না। ওটা কি তা? ওটা এটা তো বকলি, বকরি কত করে? ও তো 50 টাকা পিস, পিস 50 টাকা। পিস 50 টাকা। এটা তো মনে হয় আধা কেজি দিত না। আধা কেজি 700 গ্রাম 800 গ্রাম। কত দাম কেন এটা? এটার দাম তো মনে হয় বেশি। এটা ওষুধ দিলে ওষুধ ও তো কিতা একটা সবজি খাইলে বলে চাইনিজও খায় বেশি এগুলো। দাম বেশি। ও চাইনিজও খাই। জি চাইনিজও বেশি খায় এগুলো। ভাই সাহেব তারই এই চল লাগি। জি আমি জি না, আইছি তাই মাল তাই দাওয়াত তো। দিছিলাম, আমি বেগুন দিছিলাম আইছি। আপনি বেগুনের ব্যবসা করেন? জিও 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 কেসরের ব্যবসা বাদ দিয়ে এখন জিও বেগুন নেই? বেগুন, মূলা, এরপরে শসা, আচ্ছা। এভরিথিং কাঁচামালের ব্যবসা করি। আচ্ছা রে, আপনি পাইকারি দিননি? যে পাইকারি দিই। দোকান কোনা না আপনার? দোকান সুপানিকা ট্রেড সেন্টার 32 নম্বর দোকান। আচ্ছা রে। জি স্যার। আচ্ছা আচ্ছা, তে তো ভালো, তে তো চলে ভালো না? জি আল্লাহ সাল্লাহ আপনার দোয়া পাল্লা। তো 300 টাকা নিব। যাই হোক, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্কের প্রবলেম। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, নেটওয়ার্কের কিছুটা প্রবলেম ছিল। যাই হোক, তারপরও আমরা দেখানোর চেষ্টা করছি কসকসে সবজি এবং সবজির দোকান। এখানে দেখেন শীত মৌসুম আসলেই কিন্তু আমরা ভালো ভালো তরতাজা সবজিগুলো পাই। আর বিশেষ করে আলু বিরান এখন ভালো চলে। আলু আলু কত করে? 30 টাকা। অনেক বড় বড় আলু 30 টাকা কেজি, লম্বা আলু। দামও ভালো আছে এবং এই শীতে আমরা আলু বিরান একটু পছন্দ করি। পেঁয়াজের ডুং আর কি বলে ধনিয়া পাতা, ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে কিন্তু হয়ে যায় আলু বিরান। আর বেগুন তো আর আছে, বেগুন বেগুন বড়া, জিম দিলে আর একটু ভালো। হ্যাঁ আর একটু ভালো হয় না? তো সব মিলিয়ে আমরা আজকে রিকাবি বাজারের একটু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। রিকাবি বাজার, এই যে বাজারটি আছে, এটা অনেক পুরনো বাজার এবং এখানে ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু অনেক আন্তরিকতার সাথে ব্যবসা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। বিভিন্ন জায়গা থেকে কসকসা তরতাজা সবজিগুলো তারা এখানে সংগ্রহ করে বিক্রি করেন। ভালো দামে ভালো মানে পাওয়া যায় এখানকার সবজি, যেহেতু এখানে পার্শ্ববর্তী রয়েছে পুলিশ লাইন্সের রাস্তা এবং পুলিশ লাইন্সের জেলা অফিস রয়েছে। তো আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। রিকাবি বাজারের মূল যে বাজার, ভিতরের বাজার, সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো আজকের দিনটা কিছু ঠান্ডা আছে না? ঠান্ডা ঠান্ডা আছে, একটু কুয়াশা ভাব রয়েছে এবং ঠান্ডা প্রচুর আছে মনে হচ্ছে, এবং অনেক ঠান্ডা পড়বে রাতে মনে হয়, এটাই আমি মনে করছি। এবং মনে হচ্ছে না আজকে ঠান্ডা বেশি পড়বো না? ঠান্ডা আশা তো করি, যে অবস্থা দেখা যায় ঠান্ডা বেশি পড়বো। বেশি পড়বো না? এখন ঠান্ডা লাগে? ঠান্ডা এখন লাগে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখনো ঠান্ডা আছে। এই দুয়া বন্ধ কেন? ওলা ফুসা ফুসিছে নি মামাল, এরা হলতা ফুসছানো নাই দেখি পাইকারি। তো যাই হোক, এখানে আরো দোকান আছে, আমরা এখানে আরো দোকান আছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রিকাবি বাজারের আজকের মাছ এবং সবজির অবস্থা এবং পরিস্থিতি। আপনারা যারা আছেন শেয়ার করে নেবেন, আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সরাসরি আজকের লাইভ। আমাদের লাইভটি আপনাদের জন্য সরাসরি আমরা তুলে দিচ্ছি। স্বাগতম, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন দেখছেন কসকসা সবজিগুলো, এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, বিভিন্ন জাতের সবজি পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। পার্শ্ববর্তী মার্কেট রয়েছে, বসিমাল বা বিভিন্ন ধরনের দোকান রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আবার চলেননি মাজন লাগে, যেমন দোকানেও লাগে নাকি? তা ভালো নয়, ব্যবসার অবস্থা বেশ ভালো নয়, কারণ এখন সবজি তো সব জায়গায় পাওয়া যায়, গ্রামে গঞ্জে, হাটে ঘাটে মাঠে। এই জন্য দোকানে বাজারে হয়তো ব্যবসা কিছুটা কম, কিন্তু সবজির দাম সস্তা নাকি দাঁড়া পয়সা। এই দেখেন লাউয়ের ডুকি, লাউয়ের আগা, অনেক ধরনের শাকসবজি এখানে পাওয়া যায়। এই দোকানে সবসময় শাকসবজি পাওয়া যায়, সব ধরনের শাক। এই যে দেখেন, সব ধরনের শাক আপনি এখানে পাবেন, যে কোনো ধরনের শাক। হ্যাঁ, রিকাই বাজারও দুলাভাই, আবার কিলা বাজারও দুলাভাই, এবার কিলা বাজারও হলর দুলাভাই, কয়টা বাজারও হলর দুলাভাই। আমার এত বলে খালি হাগ মিলে নাকি? দা সব জায়গা কচু শাকও মিলেনি। কচু কচু এটা টাকা দিয়ে আছে, খাটিয়া দিচ্ছে কচু, কিনে আনছি আমরা। কিনে আনি। জি জি, এই যে কচু শাক, লাই শাক, ডেঙ্গা শাক, বাপ্তা শাক, বাপ্তা শাক, লাল শাক, এগুলো কিটা? হ্যাঁ, লিটুত পাতা। আর এটা পালন শাক। আর কোনটা? এটা কিটা? কচু শাক। আর এটা টক পালং, মিঠা পালং।
ওরে বাবা রে বাবা, আর ওটা কি ওটা দুগুলো আলু শাক গুলালু কেসিলি চেষ্টা করতাম নিলে আমি দেখি তা আমরা প্রতিদিনই মিলে রাখি পার্টি আছে নি মানে ইনো খালি শাগু মিলে তাহলে শাকের ও ইনো খালি শাগু মিলে ও ঠিক আছে। সব ধরনের শাক কিন্তু এখানে পাওয়া যায়, এই যে শাকগুলো আছে আজকে কমাইছে নি পাতা শাক কত পাওয়া যায় দাম কেমন এখন দাম মোটামুটি যে 12 পুরো আলাদা বিচ্ছে সস্তা 1 টাকা 1 টাকা 2 টাকা বিচ্ছে লাভরিয়া। যাই হোক দামও সস্তা আছে, সব ধরনের শাক এখানে পাওয়া যায়, চাইলে নিতে পারেন। তাছাড়া এখানে আরও সবজির দোকান রয়েছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখালাম। কলার দোকান রয়েছে এবং চার দোকান রয়েছে, কোলা চা, লাল চা। আমরা সবগুলোই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চেষ্টা করছি এক নজরে আপনাদেরকে রিখাবি বাজার এলাকা দেখানোর জন্য। আজকে কনকনে শীতের মুহূর্তে বিকেলে, পরন্ত বিকেলে শীত পড়ে আসছে, শীত পড়ে গেছে, মৌসুম খারাপ, ঠান্ডা মৌসুম, তাও সবজি এবং মাছের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিলাম। আপনারা শাক নিতে চাইলে এখানে আসতে পারেন, সব ধরনের শাক এখানে রয়েছে, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিয়েছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সমস্ত সকল ভিডিওগুলো আপনারা সরাসরি উপভোগ করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, ব্যবসা ভালো হচ্ছে না, যার ফলে দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। আসলে ব্যবসার অবস্থা সব জায়গায় কিন্তু ভালো না, অনেকটা খারাপও দেখা যায়, অনেকটা ভালোও দেখা যায়। বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, ব্যবসাগুলো নিয়ে অনেকেই অনেক হতাশায় আছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তাছাড়া এদিকে রিখাবি বাজারের যে মূল পয়েন্ট আছে সেটার ওয়েবসাইট আছে যাই না কিনা কয় খায় এই দি পাশে বাসাগুলো না পাশে তো আগে জায়গা সরা করে আছে সারাবান ডিউটি করে ডিউটি গেলে মনের 500 টাকা পাওয়া যায় কোনো ডিউটি করেন হ্যাঁ ব্যবসা করে ও এমনি শেষ করলিনি। যাই হোক, রিখাবি বাজার আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে পুরো রিখাবি বাজারের একটা দৃশ্য পয়েন্ট সহ আপনাদেরকে দেখালাম। আমার প্রবাসে থাকা ভাই বোনরা যারা আছেন, আপনারা দেখে আনন্দিত হবেন। এবং এদিকে মেডিকেল রোড আপনারা দেখছেন, পরন্ত বিকেলের দৃশ্য। মূলত মাছের দাম, সবজির দাম আর পরন্ত বিকেলের ঠান্ডার অবস্থা জানানোর জন্য কিন্তু আমাদের লাইভে আসা। আর আমরা চেষ্টা করি প্রতিদিন হলেও আপনাদেরকে একটি চিত্র যাতে দেখাতে পারি আমাদের প্রাণের শহর সিলেটের। সেই জন্য কিন্তু আমাদের বিভিন্ন লাইভে আসা এবং আমরা বিভিন্ন লাইভে আসি। তো দর্শক, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন সিলেটের ম্যাগাজিন টিভিকে। লাইভ ভিডিওগুলো, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে, সেই প্রত্যাশা, সেই আশা আমরা রাখছি। এই না আমরা পুরানা মানুষ পুরানা যাই হোক, মাংস কত করি দেবো? মাংস কত ওই চলের 650 করতে পারেনি 650 ওখানে বেশি বেশি বহুত পুরানা না দোকান না জমজম মিট অ্যান্ড পোলট্রি হাউস, এটা হচ্ছে রিখাবি বাজার। আপনারা দেখেন এখানে বেশ কয়েকটি দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। মাংসর দোকানগুলো প্রচুর আছে, 650, 680 এভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। তো আমরা সেগুলো আজকের দিনের অবস্থা আপনাদেরকে তুলে দিই না। কিলা চলের আপনার মাংস, কিলা চলের কেমন চলের? তে চা খাইল। যাই হোক, মাংস তো আর চলতেছে, আর দাম বেশি থাকার কারণে সবাই কিন্তু এখন গরুর মাংস খেতে পারে না, এটা হচ্ছে একটি বিষয়। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আমাদের আজকের সিলেটের লাইভ সরাসরি। দাঁড়ো এই হচ্ছে প্রাণের রিখাবি বাজার। আপনারা দেখুন, এটা হচ্ছে সরাসরি রিখাবি বাজার থেকে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি এক নজরে আজকের রিখাবি বাজার। পরন্ত বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে দিয়েছি। প্রবাসে থাকা, দেশে থাকা ভাই বোনেরা দেখে আনন্দিত হবেন। আপনার প্রাণের শহর, জন্মভূমি সিলেটের রিখাবি বাজারের অবনতি এবং উন্নতি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন উন্নতি হয়েছে কিনা, উন্নতির বিষয়টা আপনারা এখান থেকে জানতে পারলেন। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য, এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা পুরো রিখাবি বাজারের অবস্থাটা তুলে দিয়েছি।
এটা হচ্ছে সিলেট জেলা স্টেডিয়ামের গেট। আর এই রোড দিয়ে যেভাবে যানবাহন চলাচল করছে, মানুষ চলাচল করছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা শেষ করে দিচ্ছি। ভালো আসলে ঠান্ডা লাগেনি? যাই হোক, রিখাবি বাজারের জেলা স্টেডিয়াম থেকে অনেক প্লেয়াররা বের হচ্ছেন। রেদওয়ান ভাই আছেন, কুতুবুদ্দিন আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের লাইভটি আমরা এখানে শেষ করে নেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা। কত করে চলেন? 80 টাকা রেট কমাই রাখো, যত ব্যস্ত আর তখন একবার 60 টাকা। এই কালীবাজার পয়েন্টে রয়েছে ফল ফুলের দোকান। এই যে দেখেন, খুবই সুন্দর দোকান, দুটি দোকান আছে এখানে ফলমূলের। আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। অনেকেই হয়তো অনেকটা অজানা থেকে থাকে, আমরা জানিয়ে দিলাম। রিকাবি বাজার একদম পয়েন্টে জেলা স্টেডিয়ামের গেটের সম্মুখে বিপরীত দিকে রয়েছে এই ফলমূলের দোকান। আপনারা এখান থেকে নিতে পারেন। সবই কত করি? 70 টাকা নি? এগুলো পেয়ারা নি? সফি না নি? সফিও সফি পেয়ারা, সফির দাম 70, পেয়ারার দামও 70। আচ্ছা যাই হোক, সফির দামও 70, পেয়ারার দামও 70। কেমন চলেন? ও দোকানের কারেক্টিং নি না আলাদা? আলাদা। যাই হোক, তা আমরা আপনাদেরকে দেখালাম, দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আজকে রিকাবি বাজারের মাছ বাজার, সবজি বাজার সহ এক নজরে রিকাবি বাজার এলাকা আমরা তুলে দিয়েছি প্রাণের সিলেট। যারা প্রবাসে আছেন তাদের জন্য, যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, লাইক ফলো করে সহযোগিতা সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ। সিলেটের ম্যাগাজিন।